আজকে সকালের পরিবেশটা বেশ নরম আছে, তা না হলে সকালবেলায় উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে, আর ভালো লাগছে না। সেই রোদ্দুরটা কোথায় গেল, কোথায় যেন হারিয়ে গেল। শেষমেশ আজকে কিন্তু সেই রোদ্দুরটা উঠেছে, আর দেখতে দেখো আজকে ওয়েদারটা খুব সুন্দর লাগছে। আজকে আকাশটাও দেখতে কিন্তু চমৎকার লাগছে। ওপরে নীল আকাশের মধ্যে মাঝখানে মাঝখানে পেঁচা তুলোর মতো মেঘ জমে আছে, দেখে যেন মনে হচ্ছে কেউ আজকে আকাশটাকে সাজিয়ে দিয়ে গেছে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ছোটদের ভালোবাসা আর বড়দের আশীর্বাদ নিয়ে আমিও কিন্তু খুব ভালো আছি। আর অর্পিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আমি অর্পিতা চলে এসেছি তোমাদের জন্য একটা সুন্দর ছোট্টখাট্টো ব্লগ ভিডিও। তোমাদের কাছে একটাই অনুরোধ করলাম যে আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। ও এখন বলছে আমি কলাই ভাজা খাবো। দুধ খাবি না? হ্যাঁ দুধ খেতে হবে। আজকে মনার বার্থডে, বলো কি করবে সোনা? আমার ছুনি মুনি মুনি। মনাকে আমি ছুনি মুনি মুনি করার পর এখন আমি খাওয়ার জন্য ওকে দুধ দিয়ে দিলাম, আর ও এখন খেতেও শুরু করে দিয়েছে। আজকে হচ্ছে আমার মনার বার্থডে। আজকের দিনে মনা হয়েছিল, তো 2 বছর তো এই হলো। তো 2 বছরে কোনো কিছু কিন্তু আয়োজন করিনি, কারণ করতে নেই বলে 5 বছরের আগে। তার জন্য আমি ওর কিন্তু বার্থডে সেলিব্রেশন করছি। তাই মনা যখন 5 বছরের হবে তখন ওর বার্থডে সেলিব্রেশন করা হবে। ও যেন মনে মনে কোথাও একটা আনন্দের ব্যান্ড বাজছে। তার কারণ হলো আজকের দিনই মনা আমাদের কাছে এসেছিল। তো যাই হোক বন্ধুরা, তোমরা ভিডিওর প্রথমেই দেখতে পেলে যে ছাদে আমি কাপড় জামাগুলো মিলে দিয়ে এলাম, আর মিলে দিয়ে আসার পরই মনাকে খাওয়ার জন্য দুধ দিয়ে দিলাম। আর তারপর এসে কয়েকটা আলু কেটে নেওয়ার পর এখন আলু দিয়ে বেসন বড়া চাপিয়ে দিয়েছি। আরে না 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 না, মিস্টেক হয়ে গেল। এটা বেসন বড়া নয়, এটা হচ্ছে আলুর বেগনি। আলুর বেগনি আমি এখন বানিয়ে নিচ্ছি। প্রায় দিনই আলু ভাজাই করছি, তার জন্য আজকে ভাবলাম আজকে একটু অন্য কিছু করি, তাই আলুর বেগনি বানিয়ে নিলাম। আর আজকে কেন জানি না সকালবেলা উঠেই কিন্তু খিদে পেয়ে গিয়েছিল, তাই চা না করি সকালে মুড়ি খাবারটা তাড়াতাড়ি করে নিয়ে মুড়ি খেতে বসে পড়লাম, আর সাথে মনাও বসে পড়েছে। তোমরা তো দেখতে পেলে আমার মুড়ি খাবার করার আগে মনাকে খাওয়ার জন্য দুধ দিয়ে দিয়েছিলাম। তো ও যতটুকু পেরেছে ততটুকু খেয়েছে, আর বাকিটুকু পড়ে আছে, তাই আমার সাথে খাওয়ার জন্য ওকে ডাকলাম। তো আমার সাথে তো মুড়ি খাইনি, খেয়েছে আলুর বেগনিগুলো। তো যাই হোক বন্ধুরা, ওর মনে হয় আলুর বেগনিগুলো পছন্দ হয়েছিল, তাই আলুর বেগনিগুলি খেয়েছিল, আর মুড়ি খাইনি। মুড়ি খাওয়ার পর কিছুক্ষণ বসেছিলাম, আর কিছুক্ষণ বসার পরই তাড়াতাড়ি ভাত চাপাতেও চলে এসেছি, কারণ মুড়ি খেয়ে বসতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেছে। উনুনটা তাড়াতাড়ি করে জ্বালিয়ে নিয়েছি, আর এখন বর্ষাকালের দিনে উনুন কিন্তু একদম জ্বলতে চায় না, তাই কোনো রকমে উনুনটাকে জ্বালানোর চেষ্টা করছি। আর ওই দিক থেকে আমার যা আমাকে শুধুচ্ছে, ভাত রান্না করা হয়ে গেল? আমার এখনো ভাত রান্না হয়নি, আমি সবে এই হাঁড়ি চাপালাম। মানে এটা হচ্ছে আমার যা বলছে। তারপরে আমি ওকে বললাম না না, আমি এখনো ভাত চাপাইনি, এই সবে মাত্র ভাতের হাঁড়িটা চাপালাম। তোমরা তো দেখতে পাচ্ছ পাশে এখনো চালটা নামানো আছে, এখনো আমি হাঁড়িতে চাল দিইনি। তোমরা তো এখানে দেখতে পাচ্ছ বারবার উনানটা জ্বালানোর সত্ত্বেও কেমন উনানটা একবার জ্বলেই নিভে যাচ্ছে। আর তাই আমি উনানের ভেতরে বেশি করে জ্বালনটা দিয়ে দিলাম, যাতে উনানটা যেন একবার জ্বলে না নিভে যায়। এরপর আমি হাঁড়ির ভেতরে চাল আলু সব দিয়ে ঢাকা দিয়ে দেব। আর একবার যদি ভাতটা ফুটে যায় তাহলে ভাত হতে যে টাইমটা বাকি থাকবে সেই টাইমটাও কিন্তু আর বেশিক্ষণ লাগবে না, বাকিটুকু আঁচে আঁচি হয়ে যাবে। হ্যাঁ, তরকারির আলু যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি ফুটো বাটি করে তরকারির আলুগুলোকে কেটে নিয়ে সেগুলো ভাতের মুখের ওপরে দিয়ে দিলাম। যা দেখলে আজকে আমাদের বাড়িতে কি তরকারি হবে সেটা তো তোমাদের সাথে শেয়ারই করা হলো না। চলো তোমাদেরকে বলে দিই আজকে আমাদের বাড়িতে কি রান্না হবে। আজকে রান্না হচ্ছে কাঁচকলা সোয়াবিন আলু দিয়ে তরকারি আর থোড়ের তরকারি। আমি কাঁচকলা আলু সোয়াবিনের তরকারিটা করব, তার জন্য ওইদিকে কাঁচকলাটা ভাজতে দিয়ে এলাম, আর এদিকে এখন চলে এসেছি মশলা বেটে নেওয়ার জন্য। তাই মশলাটা এখন বেটে নিচ্ছি। মশলাটা আমি বাটছি কাঁচকলা সোয়াবিন আলু তরকারিতে দেওয়ার জন্য, আর ওই থোড়ের তরকারির জন্য কোনো মশলা বাটবো না। তোমরা হয়তো ভাবছো তাহলে কি থোড়ের তরকারিতে আমি কোনো রকম মশলা দেবো না? আরে তা নয়, মশলা আমি দেবো, আসলে থোড়ের তরকারিটা করবো নিরামিষে, তাই এখানে পেঁয়াজ রসুন আদা বাটছি। যেহেতু ওই থোড়ের তরকারিতে দেবো না, তাই তোমাদেরকে বললাম তরকারির জন্য কোনো মশলা বাটছি না, থোড়ের তরকারিটা আমি নিরামিষ করব। তো যাই হোক বন্ধুরা, আমি কাঁচকলা সোয়াবিন আলুর তরকারি এদিকে চাপিয়ে দিয়েছি। তারপর এদিকে চলে এলাম মনার একটা নতুন জামা বাইর করব, কারণ আজকে তো মনার বার্থডে। কিছু হোক না হোক নতুন জামা যখন বাড়িতে আছে তাহলে একটা নতুন জামাই পরিয়ে দেবো। এই সবুজ কালারের টেপটা মনাকে আজকে পরিয়ে দেবো। আচ্ছা, এই জামাটা দেখতে কেমন একটু কমেন্ট করে জানিও তো। আর এই জামাটা মনার পাপা আগের বছরে কলকাতা যখন গিয়েছিল তখন কলকাতা থেকে এই জামাটা এনে দিয়েছিল। জামাটা যখন এনে দিয়েছিল তখন এই জামাটা মনার বড় হচ্ছিল, আর এখন কিন্তু ঠিকঠাক হচ্ছে, তাই এই জামাটাই বার করলাম। মনাকে ওই জামাটা স্নান করে পরিয়ে দেওয়ার জন্য জামা প্যান্ট রেডি করে এসে এদিকে এখন থোড়টা সেদ্ধ করার জন্য চাপিয়ে দিলাম। জানো তো বন্ধুরা, আমি এই ফার্স্ট টাইম থোড়ের তরকারি রান্না করব, কারণ আমি এর আগে কোনোদিনও থোড়ের তরকারি বা থোড়ের কোনো রেসিপি করিনি। এই তরকারিটা রান্না করতে একটু ভয় লাগছিল যে কেমন তরকারিটা হবে। এই ফার্স্ট টাইম রান্নাবো, তরকারিটা আদেও ভালো হবে তো? না বন্ধুরা, সত্যি করি তরকারিটা খুব সুন্দর হয়েছিল। যখন তরকারিটা নামাচ্ছিলাম
দিয়েছিলাম তখন লাস্টে একটু ঘি দিয়ে দিয়েছিলাম, আর খেতে চমৎকার হয়েছিল। যাই হোক বন্ধুরা, আমার ভাতের ওদিকে ঠেকা দেওয়া হয়ে গেছে, আর ভাতটা আমি এখন তুলেও নিয়েছি, আর এখানটা দেখো ভালো করে নেতা দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। এরপর আমি ছাদ থেকে জামাগুলো তুলে নিয়ে আসছি। এদিকে তরকারিটা এখনো দেখলাম, তরকারিটা নয়, যেটা সেদ্ধ করতে দিয়েছিলাম ওটা এখনো সেদ্ধ হয়নি। তো আমি প্রথমে জামা কাপড়গুলো তুলে নিই। শুকিয়ে গেছে নিশ্চয়, রোদের যা জোর হয়েছে, প্রচুর রোদের জোর, তার জন্য জামা কাপড়গুলো এখন তুলে নিই। মনে হচ্ছে শুকিয়ে গেছে, যেগুলো শুকবে না সেগুলো একটু করে দিয়েছি। সত্যিই তাই বন্ধুরা, আজকে কিন্তু রোদের প্রচণ্ড জোর। যেমন আকাশটা দেখতে সুন্দর লাগছে, আর তেমনও কিন্তু দেমাকও আছে, মানে হচ্ছে আজকে রোদের খুব জোরও আছে। তাড়াতাড়ি করে ছাদে চলে এলাম জামা কাপড়গুলো তুলে নেওয়ার জন্য। আপাতত আমি যে জামা কাপড়গুলো শুকুইছে সেগুলো সব তুলে নেওয়ার পর যেগুলো শুকোয়নি সেগুলো এই সানটার উপরে দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা একবার আকাশের দিকে তাকিয়ে দেখো, দেখতে কি অপূর্ব লাগছে, তাই না? প্লিজ তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও। আমি এখন ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসার পর আবারও চুটকি মেরে ম্যাজিক করে জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়ার পর এদিকে তোরের তরকারিটা দেখার জন্য একবার চলে এলাম। গাড়ি তো হয়ে গেছে, এরপর মনাকে ভাত খাইয়ে দিই। আর এদিকে দেখো মনাকে এখানে ভাত খাওয়াতে আসে, এদিকে দেখছি মনা এনে ম্যাগির প্যাকেটগুলো বার করেছে। ও নাকি এখন ম্যাগি খাবে, আর আমি এদিকে ওর জন্য ভাত বেড়ে বসে আছি। তারপর এখানে দেখো মনাকে এখন স্নান করানো হয়ে গেছে, আর ও এখন বায়না ধরেছে ওই বিয়ের টোপরগুলো নাকি ও নেবে। ওর বার্থডে আছে, তাই ওই মাথার উপরে ওই টোপরগুলো পরবে। আসলে আমাদের পাশের বাড়ির গুড্ডুর যখন বার্থডে সেলিব্রেশন হচ্ছিল তখন ওই টুপিগুলো দেখেছিল, আর বিয়ের টোপরটা ঠিক ওই রকমই দেখতে, তাই দেখে মনে করছে ওটা হয়তো এখন পরবো। আর ওকে যেহেতু আমি বলেছি ওর আজকে বার্থডে, তাই ও কাঁদছিল ওটা পরার জন্য। ওকে কোনো রকমে ভুলিয়ে দুধটা দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আর দেখো দেখতে কেমন মাসুম পাড়া লাগছে না? কী কী রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা তো আমি যখন রান্না করছিলাম তখন দেখতেই পাচ্ছি। এটা হচ্ছে মোছার তরকারি, এটা হচ্ছে মোছার তরকারি। এই যে অন্ধকারে এরকম লাগছে, কিন্তু কালারটা বেশ ভালোই এসেছে। মোছার তরকারি। এটা হচ্ছে কাঁচকলা আলু সোয়াবিন দিয়ে তরকারি, ঝাপসা লাগছে। আর এটা হচ্ছে মাছের তেল ভাজা। আমি এখন ভাত খাওয়ার জন্য বসে পড়েছি, ভাতটা খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো তোমরাও চলে এসো, একসাথে ভাত খাওয়া যাবে। এখানে আমি নিয়ে নিয়েছি মাছের তেল ভাজা, এটা থোড়ে মোছার থোড়ের তরকারি, এটা থোড়ের তরকারি আলু দিয়ে একটু ঘি দিয়েছি সামান্য। আর এটা হচ্ছে সোয়াবিন কাঁচকলা আলু দিয়ে তরকারি, পুষ্টিকর খাবার এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এরপর আমি খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, কেমন?